কেমন বাজছিল বক্সটা? আর বললো না, ওখানে ছিলাম, দমের কষ্ট হচ্ছে, ওখানে গেছি তা এখানে যত বয়স্ক লোকজন আছে এ তো মরি যাবে তো। আচ্ছা, এরকম গান বাজনা বললে এইখানটাই হয় শুধু কম্পিটিশন, তার জন্য এখানকার লোক সবাই খুশি। তাই? হ্যাঁ, আর তুমি? আমি তো খুশি। পাশেই কিন্তু বাংলাদেশ বর্ডার, বাংলাদেশের মানুষও হয়তো শুনেছে এই আওয়াজগুলো। ভাইব্রেশন কাকে বলে? বলবে এরকম গুম গুম আওয়াজ কোথা থেকে আসছে। সন্ধ্যে পর্যন্ত তো হবে, তুমি কি ফের আসবে এখানটায় না আর আসবে না? হ্যাঁ অবশ্যই আসবো, কেন আসবো না। ওই ধরো সেন্টারটা দেখলাম যেন ভালো বাজছে, ওই পারেরটা। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। প্রমিলা মিউজিকের যে মেশিন সেটআপটা ওখানটায় ছিল, বহুত বড় মেশিন সেটআপ, প্রায় কোটি কোটি টাকা বললেও কম হবে না। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি আর জানা নেই। তোমাদের যদি দেখে মনে হয় এটা 5 কোটি কি 10 কোটি কি 100 কোটি, অবশ্যই কমেন্ট করে জানিও যে কত টাকা হতে পারে। আর প্রমিলা মিউজিক যে সেটআপটা লাগিয়েছিল, প্রায় স্পিকার কাউন্ট করলে 104টা এরকম হবে, 104টে স্পিকার কি এরকম সামথিং হবে। তো তোমরা যদি কাউন্ট করে সফল হও, আমি তো সফল হয়ে 104 বলছি, অসফলও হতে পারি, তো যাই হোক জানিও। আর সেটআপটার সাথে কিন্তু মানে যখন সকাল থেকে টেস্টিং হলো, তারপর কন্টিনিউয়াসলি কম্পিটিশান করেই যাচ্ছে লাগাতার। স্পেশাল থ্যাঙ্কস টু ওদের কমিটি, মানে বিশাল পাওয়ারফুল কমিটি, দুটো কমিটি। SK Remix. দারুণ আয়োজন করেছে, কোনো সমস্যা নেই, কোনো অবজেকশন নেই, প্রত্যেকটা মানুষ ওখানে হ্যাপিলি ওই মানে ওই অনুষ্ঠানটাকে অনুভব করছিল। এবং আগামী বছরও হয়তো এরকম কিছু বড় লেভেলের আমরা দেখতে পাবো ওখানে। আর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল বসিরহাট স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। আর পাশেই কিন্তু বাংলাদেশ বর্ডার, বাংলাদেশের মানুষও হয়তো শুনেছে এই আওয়াজগুলো। ভাইব্রেশন কাকে বলে? বলবে এরকম গুম গুম আওয়াজ কোথা থেকে আসছে।
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোন সাউন্ডের আওয়াজ ভালো লেগেছে, এমটি মিউজিক নাকি প্রমিলা মিউজিক, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু পাওয়ার মিউজিকও শুনেছি, বর্মান মিউজিক শুনেছি, ডিজে সার্জেন্ট শুনেছি, আরও টপ যেসব ডিজে লেভেল ডিজেকে তোমরা মনে করো যারা টপার্স, তাদের আওয়াজও শুনেছি কম্পিটিশানে। যেমন ময়ূরভঞ্জ হয়ে গেল, আমাদের হরিদ্বার হয়ে গেল, চাপাতলা, ভবানীর চক, তারপরে ছেড়ুয়া। কিন্তু বিশ্বাস করো এরকম মানে জীবন যায় অবস্থা শুধুমাত্র দুটো সেট আপের ফলে। দিস ইজ টু মাচ। que सुनते हैं ये स्टाइल आवाज सुन के हिल गया ना। डीजे ताजपुर से তখন তুমি কম্পিটিশনের ওখানে ছিলে তো, কেমন বাজছিল বক্সটা? ভাই আর বললো না, ওখানে ছিলাম। তা আমি আসার সময় আমি একজনের বললাম ভাই, হেল্প করলাম, যে বললাম ভাই আমার একটু স্ক্রিনে এগুই দে, দমের কষ্ট হচ্ছে ওখানে গিয়েছি। তা এখানে যত বয়স্ক লোকজন আছে, যত লোকজন আছে, এ তো মরি যাবে তো अच्छा এরকম গান বাজনা বললে। তোমাদের এখানে এরকম বক্স বাজে না কোনো সময়? অবশ্যই এরকম সরস্বতী পুজোর সময় শুধু এইখানটায় এরকম কম্পিটিশন হয়, তাই এইখানটায় হয় শুধু কম্পিটিশন। তার জন্য এখানকার লোক সবাই খুশি। তাই হ্যাঁ, আর তুমি? আমি তো খুশি, কিন্তু আমার একটু হার্টের প্রবলেম বলে তার জন্য আমি বললাম ভাই আমার একটু হেল্প কর, আমার একটু পৌঁছে দিয়াই। তার জন্য আর কি মানে সন্ধ্যে পর্যন্ত তো হবে, মানে এখন রাত পর্যন্ত, তুমি কি ফের আসবে এখানটায় না আর আসবে না? হ্যাঁ অবশ্যই আসবো, কেন আসবো না। আমি মনে করো গামাল করেছি, তার জন্য আমার শরীরটা কষ্ট হয়ে গেছে, তার জন্য কেন আসবো না, অবশ্যই তো আসবো। নাচ রাজি হবে? হ্যাঁ অবশ্যই তো হবে। তাহলে কি কোন সেটআপটা ভালো বাজছে বলো? ওই ধরো সেন্টারটা দেখলাম যেন ভালো বাজছে, ওই পারেরটা এমটিএস আছে না, এমটিএসটা সবচেয়ে ভালো। এমটিএস না এমটি মিউজিক? ওই এমটি মিউজিক, ওটাই ভালো বাজছে। ওইটাই সবচেয়ে হিট বাজছে। তাই? হ্যাঁ শরীর একদম একদম সঠিক, একদম এমটিএসটা সবচেয়ে ফাটাফাটি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমার বাড়ি বাংলাদেশ থেকে কত দূরে? আমার বাড়ি বাংলাদেশ থেকে 3 কিলোমিটার দূরে। আমার বাড়ি ঢ্যামডিমের চটকাতলা আকারপুর, বৈদ্যবিল ট্যাক্সের পাশে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি একটু পরে যখন আসবে তখন এই বক্স বাজবে, তো তোমার বাড়ি পর্যন্ত বক্সের আওয়াজ যায় কি না এসে বলবে। না অবশ্যই যায় না অত দূর, আর তেলতলা ভাটাটা অত দূর আওয়াজ যায়। মানে এই যে হামিংটা যাওয়ার কথা, তবু এসে শুনে বলবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ এর জন্য। MT Music presents Wonderful Machine.